কলকাতা নাইট রাইডার্সের 25 কোটি টাকা সত্যি সত্যি জলে চলে গেল। মিচেল স্টার্ককে 2024 আইপিএল এর মিনি অকশনে 25 কোটি টাকায় কিনেছে, কিন্তু তার পারফরমেন্স দেখুন। 4 ম্যাচ খেলে ফেলেছে মিচেল স্টার্ক। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই লো স্কোরিং ম্যাচে মিচেল স্টার্কের তো পারফরমেন্স করা উচিত ছিল। কেন কলকাতা নাইট রাইডার্স 25 কোটি টাকা দিয়ে কিনেছে বিশ্বসেরা এই প্লেয়ারকে? তিনি যদি লো স্কোরিং ম্যাচেই পারফরমেন্স করতে না পারে, টিমকে জেতাতে না পারে, তাহলে কিসের এই 25 কোটি টাকা মূল্য দেওয়া হয়েছে মিচেল স্টার্ককে? যে ম্যাচে 200 বা 180 রান হবে বা তারও বেশি রান হবে, সেই ম্যাচে যদি উইকেট নেয়, কেননা সেই ম্যাচে তো যে কোনো বলারই উইকেট পাবে, কেননা ব্যাটসম্যানরা চাইবে টার্গেট চেস করতে। কিন্তু লো স্কোরিং ম্যাচে, যেই ম্যাচে একজন 25 কোটি টাকা বলারের পারফরমেন্স করা উচিত ছিল, কিন্তু তিনি এই ম্যাচেও পারফরমেন্স করতে পারলেন না। 3 ওভার বোলিং করলেন, 29 রান দিলেন, প্রায় 10-এর ইকোনমিতে রান দিয়েছেন মিচেল স্টার্ক। কিন্তু দেখুন, 2-4 দিন আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটিং লাইন আপ 272 রান করেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবং 2024 আইপিএলে টানা 3 জয় পেয়েছিল। কিন্তু অবশেষে প্রথম অ্যাওয়ে ম্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ের ঘরের মাঠে। একটু মনে হচ্ছিল না যে ওভার কনফিডেন্স ছিল কলকাতা নাইট রাইডার্সের টিম এই ম্যাচে? চেন্নাই কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে ঘরের মাঠে খেলতে এসেছে এবং অন্যদিকে ব্যাক টু ব্যাক দুটো অ্যাওয়ে ম্যাচে জয়ের হ্যাট্রিক করার পর কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের মাটিতে খেলতে এসেছিল, কিন্তু ব্যাটিং ব্যর্থতা, বোলাররা পারফরমেন্স করতে পারলো না এবং কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে 7 উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে। 20 ওভারে মাত্র 137 রান করেছে 9 উইকেটের বিনিময়ে। একজন ব্যাটসম্যানও ভালো পারফরমেন্স করতে পারেনি। ফিলিপ সল্ট এই ম্যাচেও তিনি ব্যর্থ। তাহলে কি এবার রহমানুল্লাহ গুরবাজকে পরবর্তী ম্যাচ থেকে খেলানো যেতে পারে? কি মনে হচ্ছে আপনাদের, যারা কলকাতা নাইট রাইডার্সের সমর্থক রয়েছেন? গুরবাজকে কি তাহলে সুযোগ দেওয়া উচিত? সুনীল নারায়ণ তিনি তার যেটা কাজ তিনি করেছেন, চেষ্টা করেছেন, এবং সুনীল নারায়ণ এবং রঘুবংশী যখন ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্স সহজেই হয়তো 180 বা 200-র মতো রান করে ফেলবে, কেননা কলকাতা নাইট রাইডার্সের 1 থেকে 9 পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে যারা 200-র অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে এবং সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে। কিন্তু এই ম্যাচে কেউ পারফরমেন্স করতে পারলো না এবং ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও 30 বলে 32 রান করেছে। 27 রান করেছে নারায়ণ এবং 24 রান করেছে রঘুবংশী। আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং সবাই এই ম্যাচে ব্যর্থ হয়েছে এবং 138 রানের লক্ষ্যমাত্রা ছিল চেন্নাই সুপার কিংসের কাছে এবং এই ম্যাচে সহজেই জয়লাভ করেছে চেন্নাই সুপার কিংস, কেননা কলকাতা নাইট রাইডার্সের বোলাররা এই ম্যাচে ভালো বোলিং করতে পারেনি। কিন্তু চেন্নাই সুপার কিংসের বোলারদের দেখুন, রবীন্দ্র জাদেজা 3 উইকেট নিয়েছে। 2 কোটি টাকার বোলার মুস্তাফিজুর রহমান হাইয়েস্ট উইকেট টেকার এই মুহূর্তে 2024 আইপিএলে 9 উইকেট। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের 25 কোটি টাকার বোলারকে দেখুন, মিচেল স্টার্ক নিজের ছন্দই খুঁজে পাচ্ছেন না। কিন্তু 2024 আইপিএলে মনে হচ্ছে মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো কিছু করতে পারবে না, কারণ এই ম্যাচে যদি তিনি পারফরমেন্স করতে না পারেন তাহলে কখন করবেন? কেননা তিনি 25 কোটি টাকায় তাকে কেনা হয়েছে। অবশ্যই লো স্কোরিং ম্যাচগুলোতে পারফরমেন্স করা উচিত মিচেল স্টার্কের মতো বোলারদের। জসপ্রীত বুমরাহকে দেখুন, 4 ওভার বোলিং করছে, কি দুর্দান্ত টাইট বোলিং করছে। 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিচ্ছে। মুস্তাফিজুর রহমানও এই ম্যাচে ভালো বোলিং করেছে, 4 ওভার 22 রান দিয়ে 2 উইকেট। 2 কোটি টাকায় যে কাজ হচ্ছে, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স 25 কোটি টাকা জলে দিয়েছে। তাহলে কলকাতা নাইট রাইডার্স কি পরবর্তী ম্যাচে দুষ্মদার চামিরাকে ট্রাই করতে পারে? কি মনে হচ্ছে আপনাদের? কিন্তু মিচেল স্টার্ক বিশ্ব ক্রিকেটের সেরা বোলার, কিন্তু 2024 আইপিএলে মনে হচ্ছে না তিনি ভালো কিছু করতে পারবে এবং সহজেই এই রান চেস করেছে কিন্তু চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াদ 58 বলে 67 রানের নট আউট একটি ইনিংস খেলেছে। শুভম দুবে এসেই 4-6 মেরেছে এবং জেডেল মিচেলও 25 রান করেছে। শেষ মুহূর্তে মহেন্দ্র সিং ধোনিও মাঠে এসেছিলেন, 1 রান করেছিলেন, তিনি নট আউট ছিলেন এবং সহজেই 7 উইকেটের ব্যবধানে কিন্তু এই ম্যাচে জয়লাভ করেছে ধোনি এবং ঋতুরাজ গাইকোয়াদের চেন্নাই সুপার কিংস। 2024 আইপিএলে প্রথম 2 ম্যাচে জয়লাভ করেছিল চেন্নাই সুপার কিংস, তারপর ব্যাক টু ব্যাক দুটো অ্যাওয়ে ম্যাচে হারের পর এবার ঘরের মাঠে আবার জয়ে ফিরেছে ধোনিরা। এবং অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স জয়ের হ্যাট্রিক করার পর প্রথম হার 2024 আইপিএলে। কিন্তু আমরা আশা করি যে পরবর্তী ম্যাচ ঘরের মাঠে খেলবে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে 14 এপ্রিল এবং কলকাতা বাউন্স ব্যাক করবে। ব্যাটে বলে আশা করি আমরা সবাই ভালো পারফরমেন্স করতে পারে, কিন্তু লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে এই ম্যাচে অবশ্যই কিছু পরিবর্তন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের একাদশে। আপনাদের কি মনে হচ্ছে কোন কোন প্লেয়ারদের
পরিবর্তন করা উচিত লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও এই মুহূর্তে পয়েন্ট টেবিলে যদি আপনি দেখেন, পয়েন্ট টেবিলে টপ 4 এর রয়েছে রাজস্থান, কলকাতা, লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস, এবং 5, 6, 7, 8 এ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, জিটি এবং মুম্বাই ইন্ডিয়ান্স। 9, 10 এ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে 2024 আইপিএলে এই হলো পয়েন্ট টেবিল। কিন্তু কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে কি কামব্যাক করতে পারবে ঘরের মাঠে? অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।